এর আগে প্রথমে শর্ত হচ্ছে 1 নাম্বার যে খালেসভাবে আল্লাহর কাছে তওবা করা, খালেসভাবে আল্লাহর কাছে তওবা করা, রিজিকটা হালাল করার চেষ্টা করা, আল্লাহর দিকে রুজু হয়ে যাওয়া, মানে আল্লাহর দিকে নিজেকে রুজু করে ফেলা। হ্যাঁ, আল্লাহ পাকের উপর রুজু করা। 4 হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করা, ভরসা করা। 5 নাম্বার হচ্ছে আমাদের সমাজে যে কবিরাজ, তারপরে যে তান্ত্রিক এগুলো থাকে, এদের শরণাপন্ন ভুলেও না হওয়া। ওখানে গেলেই আপনি মুসিবতে পড়বেন, আরো সমস্যায় পড়বেন, এবং কুফরিও হয়ে যেতে পারে, ওখানে শিরক হয়ে যেতে পারে। এগুলো করবেন না। আরেকটা জিনিস যেটা আমরা না চাইতেও করে ফেলি, বা চেষ্টা করার পরেও হয়তো আমরা দূরে থাকতে পারি না, সেটা হলো অনলাইন ফিতনা। এইটা থেকে 100% পরহেজ থাকার চেষ্টা করা উচিত। আমিও নিজেকেও বলছি, আপনাদেরকেও বলছি। এটাই মনে হয় সবচেয়ে বড় সমস্যা। এমনিতে একটা মানুষের চোখ লাগা, বদনজর লাগা, সেহের করা একক ব্যাপার। এটা হচ্ছে একটা পুরো মানে শয়তানের একটা দল আপনার পিছনে লেগে যাবে, ঠিক আছে? আর ইবলিস শয়তান এবং তার দল দুর্বল, এটা মনে রাখবেন। ইবলিস শয়তান এবং তার দল দুর্বল, মানুষ শয়তান এবং তার দলবল শক্তিশালী। মানুষ যখন শয়তানের রূপ ধারণ করে, তখন এই মানুষ শয়তান ইবলিসের চাইতে বেশি শক্তিশালী। আর এই মানুষ শয়তানদের চাইতে শক্তিশালী হলো দূষিত নফস। দূষিত নফস, যার নফসের মধ্যে দূষণ আছে, তার জন্য মানুষ শয়তানেরও প্রয়োজন নাই, জিন শয়তানেরও প্রয়োজন নাই। তো আমরা এই পয়েন্টগুলো নিয়ে পরে কথা বলবো, নফসের দূষণ কিভাবে দূর করা যায়, মানুষ শয়তান থেকে কিভাবে বাঁচবো, জিন শয়তান থেকে কিভাবে বাঁচবো। আপাতত আমি প্রথমে কিছু কোরআনের আয়াত বলে দিচ্ছি, যেগুলো আমরা নিয়মিত পড়ার চেষ্টা করবো। এই নিয়মিত পড়াটা কিন্তু বাধ্যতামূলক না, কিন্তু আমরা যদি পড়ি তাহলে নিরাপদ থাকবো। এবং দৈনন্দিন একটু কোরআন তেলাওয়াত তো হয়ে গেল, প্রত্যেক হরফে তো 10 নেকি হবেই, অন্তত পক্ষে 10 নেকি হবে ইনশাআল্লাহ। তেলাওয়াত যারা জানি না অবশ্যই শিখবো, যে কোনো ভাবেই হোক শিখতে হবে। এখানে শেখেন বা বাসায় শেখেন বা অনলাইনে শেখেন বা কোনো ওস্তাদের কাছে, অবশ্যই শিখতে হবে। এটা ফরজ, নিজের উপর ফরজ করে নেওয়া। আর অজু অবস্থায় থাকার চেষ্টা করা, সবসময় অজুর হালতে থাকার চেষ্টা করা। মাজুর, হ্যাঁ, অজু চেষ্টা করবে তারা থাকার জন্য, যদি ভেঙে যায় ভেঙে যাবে, ঠিক আছে? পবিত্র থাকার চেষ্টা করা, কাপড় পবিত্র রাখার চেষ্টা করা। যে বাসায় আছে সেই বাসার মধ্যে ছবি মূর্তি না রাখা, ছবি মূর্তি এগুলো না রাখা। মিউজিক মারাত্মক সেহেরের একটা মাধ্যম। মিউজিকের সাথে যারা সম্পৃক্ত আছে তারা সেহেরগ্রস্ত হয়ে যেতে পারে, জাদুগ্রস্ত হয়ে যেতে পারে। এটা খুব সহজে। আর যারা এমন হয় যে মিউজিক ছেড়ে দিয়েছে, এক সময় কেউ শুনতো বা জড়িত ছিল, ছেড়ে দিয়েছে, তারাও অনেক সময় ভুক্তভোগী হয়। এটা হচ্ছে শয়তানের মাধ্যম মানুষকে পাওয়ার, বাগে পাওয়ার। নেশা, একটা হচ্ছে মাদক নেশা। নেশাদার দ্রব্যের সাথে যারা সম্পৃক্ত সেহেরগ্রস্ত হয়ে যাবে সহজে, জাদুগ্রস্ত হয়ে যেতে পারে। ডক্টরের কাছে গেলে বলবে মানসিক সমস্যা। আচ্ছা, মানসিক সমস্যা না, এটা সেহের আইন হাসাদ হয়েছে। ওই সেহের আইন হাসাদের মধ্য দিয়েই মানসিকভাবে সে ভারসাম্যহীন হয়ে গেছে। এগুলো মেয়েদের মধ্যে আরো অনেক বেশি লাগে। চলাফেরা বাইরে করলে, অসুস্থ অবস্থায় থাকলে, নাপাক অবস্থায় থাকলে, এই সময়গুলোতে মনে হয় যেন ইবলিসের দলবল ওদেরকে উপর আসার করে, পুরো ভারসাম্যহীন আচরণ করা শুরু করে এই সময়গুলোতে। এগুলো খুবই মানে কেয়ারফুল থাকার বিষয়। যদিও আসলে এগুলোতে আমি ব্যক্তিগতভাবে এত বেশি কেয়ারফুল কখনোই ছিলাম না, এখন যতটা কেয়ারফুল আর। এর আগেও বহুবার আমি এসবের শিকার হয়েছি। শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, রাষ্ট্রীয় মশানল, অনেক কিছুই হয়েছে। কিন্তু সেহের আইন হাসাদ এগুলো যে এত ক্ষতিকর, সেটা আমার ধারণাও ছিল না কখন। আল্লাহ পাক যেন আমার মতো আপনাদের সবাইকে হেফাজত করেন, এবং কেউ যেন এসবের ফিতনায় কোনো ক্ষতিগ্রস্ত না হয়, আমরা সবার জন্য দোয়া করি। তো এগুলোর মধ্যে প্রথম যে আমলটা করতে হবে, যে এই কাজগুলোর পর যে ফরজ ওয়াজিবগুলো ঠিকঠাক মতো আদায় করতে হবে। ফরজ ওয়াজিব অন্তত ঠিকঠাক মতো আদায় করা, এবং যে সময়গুলোতে দোয়া কবুল হয় সেই সময়গুলোতে দোয়া করা বেশি। আবার বলছি, যে সময়গুলোতে দোয়া কবুল হয় এই সময়গুলোতে বেশি বেশি দোয়া করা। যেমন
শেষ রাত, তাহাজ্জুদের ওয়াক্ত, যেমন দুই আজানের মাঝখানে, আজান ইকামতের মাঝখানে, যেমন সিজদায়, এই আপনার সালাম ফিরানোর পরে, সালাম ফিরানোর আগে, হ্যাঁ, তারপরে, হ্যাঁ হ্যাঁ এই যে খুতবা চলাকালীন, জুমার দিনে খুতবা চলাকালীন মনে মনে দোয়া করা, তারপর আসর থেকে মাগরিব জুমার দিনে দোয়া করা, বৃষ্টি হচ্ছে এই সময় দোয়া করা। তারপরে ধরেন যে আপনি মুসাফির, মুসাফির হালতে দোয়া কবুল হয়। এরকম বহু সময় আছে। রোজা রাখা অবস্থায়, ইফতারির আগে, এই সময়গুলো তো আমরা জানি, একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন। এগুলো জেনে নিয়ে বেশি বেশি আল্লাহ পাকের কাছে দোয়া করা। আর যেটা বললাম যে কোরআন তেলাওয়াতটা তো অবশ্যই করব, ফরজ ওয়াজিব এর উপর পাবন থাকা। মহিলাদের ক্ষেত্রে পর্দার ব্যাপারটা খুব জোরালোভাবে দেখা আর কি। বাসার পরিবেশটা ইসলামিক করার চেষ্টা করা, কোনো রকমের এই ছবি, কুকুর কুকুর মূর্তি টুর্তি এগুলো বাসায় না রাখা। বাসা, হ্যাঁ, এগুলোও না রাখা, সাফসুতরা রাখতে হবে বাসা, সাফসুতরা। বাসায় জিন চালান করে দেয় মানুষ, মানুষ বাসায় জিন চালান করে দেয় অনেক সময়। এগুলো এগুলো সত্য, এগুলো সায়েন্স বিশ্বাস করবে না, কিন্তু এগুলো আমাদের শরিয়ার মধ্যে আছে। এগুলো শোনার পরে আবার সবসময় এটা মনে করবেন না যে সবকিছু ওই কারণেই হচ্ছে, এমন আবার সাইকোলজিক্যাল পরিবর্তন যেন না হয়। শক্ত থাকা, কিন্তু এটা সত্য, এটা হয়, কিন্তু এগুলো দুর্বল, এগুলো দুর্বল। যার উপর যত শক্তিশালী সেহের আইন হাসাত হয়, তার মানে প্রতিক্রিয়াটা তত বেশি হয়। আর এগুলো খুব পারদর্শী এই তান্ত্রিকরা বেশিরভাগই বিধর্মী। আর এগুলোর ইফেক্টেড হয়ে যদি কেউ ডক্টরের কাছেও যায়, ডক্টর 3টা প্রশ্ন করে তারপরে ওকে অ্যান্টি ডিপ্রেশন একটা ওষুধ দিয়ে দিবে, মানসিক সমস্যা। আসলে ওই সমস্যার সলিউশন কি? সলিউশন তারা দিতে পারবে না। সলিউশন এখন দিতে কোরআন। সলিউশন কি? কোরআন, এইটাই সলিউশন। আর দোয়াগুলো সিজদা হালতে করাও খুব ভালো, এই সময় বেশি দোয়া কবুল হয়। আর দিনের একটা অংশে দোয়ার জন্য নিজেকে খালিজ করে নিতে হবে, যে এই সময়টাতে আমি দোয়া করবো শুধু। শেষ রাত হতে পারে, ফজরের পর হতে পারে, ইশরাকের আগে হতে পারে। যত দোয়া আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করা। আর আমি সবচেয়ে বেশি উপকৃত হয়েছি ওমরাহ এর মধ্য দিয়ে। ওমরাহ সফর এবং বাইতুল্লাহ জিয়ারত, তাওয়াফ, সাই এবং বাইতুল্লাহ ধরে দোয়া করে, দোয়া কবুলের জায়গাগুলোতে দোয়া করলে আমার কাছে এমন মনে হচ্ছিল যে দোয়া করার সাথে সাথেই আমি সুস্থ হয়ে গেছি। ঠিক আছে, এরকম একবার দুইবার না, আমাদের জীবনে বেশ কয়েকবার এমন ঘটনা ঘটেছে, কন্টিনিউয়াসলি ঘটতেই থাকে। যারাই অনলাইনে আসছে, মানুষের চোখের সামনে আসছে, উম্মার জন্য কিছু কাজ করতে চায় বা মানুষের কাছে পরিচিতি পেয়েছে, ভাইরাল হয়ে গেছে আর কি, তাদের এই সমস্যাগুলো হবে। এই জন্যে যদি কেউ ইচ্ছা করে ভাইরাল হতে চায়, সে এই সমস্যা বেশি পড়বে। আর যে ভাইরাল হতে চায় না, লোকজন থেকে আড়াল হতে চায়, কিন্তু কোনোভাবে আল্লাহ পাক তার ব্যাপারটা উপস্থাপন করে দিচ্ছেন, দাওয়া, জিহাদ, তাবলীগ ইত্যাদি, তাকে আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এই হেফাজত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কানেকশনটা বেশি জরুরি। আর আল্লাহ পাকের কানেকশনের জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নামাজ, তিলাওয়াত, দোয়া, জিকির। নামাজ, তিলাওয়াত, দোয়া এবং জিকির, ইস্তিগফার। তো প্রথমে আমি কিছু জিকিরই বলি। এক নম্বর হল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা দৈনিক যতবার ইচ্ছা পড়েন, কোনো সংখ্যা নির্দিষ্ট নাই, যতবার ইচ্ছা পড়তে পারেন। 2 নম্বর হচ্ছে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, এর সাথে এটাও হতে পারে নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এরপরে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটাও পড়তে পারেন। আরেকটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাও খুব গুরুত্বপূর্ণ। আরেকটা হলো 5 নাম্বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ
অথবা চাইলে আপনি পুরো দরুদ শরীফও পড়তে পারেন। দরুদের আমলও খুব বাড়ায় দেওয়া। মৌলানা আব্দুল মালিক সাহেব একটা কথা বলতেন বা বলেছিলেন একদিন, হয়তো অন্যদেরকেও বলেছেন, যে যে কোনো জটিল সমস্যা, জটিল কোনো হাজত, জটিল কোনো মাকসাদ, যেটা মনে হচ্ছে আপাত দৃষ্টিতে অসম্ভব, খুব কঠিন, অসম্ভব, এটার জন্য একটা আমল আছে। তো এই আমলটা খুব কম মানুষই করতে পারে, আমিও করতে পারি নাই জীবনেও। তো আমলটা জেনেছি, জানাই দিলাম আপনাদেরকে, যদি আপনারা পারেন তো করবেন। যে কোনো হাজত, হালাল বৈধ যে কোনো হাজত, মাকসাদ বা যে কোনো সমস্যা থেকে নিষ্কৃতি, কঠিন সিচুয়েশন থেকে বের হওয়া, এগুলোর জন্য একটা আমল বলা হয়েছিল আমাকে একদিন। সেটা হলো 1000 রাকাত নামাজ পড়। কত রাকাত? 4 4 করে হোক, 2 2 করে হোক, 1000 রাকাত নামাজের নিয়াত করে পড়তে থাকে। তো আমি বলছি 1000 রাকাত, 1000 রাকাত পড়তে হবে না, হয়তো কারো 50 রাকাতেই হাজত পূরণ হয়ে গেছে, কারো 100 রাকাতে হয়ে গেছে। আর যদি শয়তানি কোনো বিষয় হয়, শয়তান নিজেই বলবে বাবা নামাজ পড়িস না, তাও এটা নিয়ে নে। হ্যাঁ, কারণ শয়তান তো চাচ্ছে না যে সে আল্লাহর নৈকট্য পাক। এটা হচ্ছে ওই আয়াতের একটা ব্যাখ্যায় আসে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মধ্য দিয়ে আল্লাহর সাহায্য চাও। 1000 না পারি, আমরা কিছু তো নিয়াত করতে পারি, 100 রাকাত পড়বো, হ্যাঁ, গ্যাপ দিয়ে দিয়ে হতে পারে। আমার সময় এমন হয় যে ঠিক আছে আমরা 50 জন মিলে 1000 রাকাত পড়ি, আসেন, এমনও হয় অনেক সময়, হতে পারে। তো এই আমলগুলো আছে, আরো আরো বেশ কিছু আমল আছে। এগুলোর তো জিকিরগুলো বললাম। এখন লিখেন যে আমাদের কোরআনের আয়াত এবং সূরাগুলা কোনগুলা? 1 নম্বর হচ্ছে সূরা ফাতিহা। 1 নম্বর, এটা একবার পড়তে পারেন, 3 বার পড়তে পারেন, 7 বার পড়তে পারেন, যতবার ইচ্ছা। সূরা ফাতিহা খুবই উত্তম একটা শিফা, আরোগ্য। 2 নম্বর হল সূরাতুল বাকারা, এর শেষের 3 আয়াত। সূরা বাকারার শেষের 3 আয়াত। এরপরে আছে সূরা বাকারার আয়াত নাম্বার 254, 55, 56। 254, 255, 256, মানে আয়াতুল কুরসির আগের আয়াত, পরের আয়াত এবং মাঝখানে আয়াতুল কুরসি। এরপরে আছে সূরা আলে ইমরান, এর শেষের 10 আয়াত। সূরা আলে ইমরান শেষের 10 আয়াত। এমনিতে সূরা বাকারার শেষের 3 আয়াত রাতের বেলা পড়া গুরুত্বপূর্ণ আমল, সারা রাতের ইবাদতের জন্য যথেষ্ট হয়। আর সূরা আলে ইমরানের শেষ 10 আয়াতও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা পড়তেন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এখান থেকে একবারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, এটা। এরপরে আছে সূরা, এটা খুব স্ট্রং, খুবই কার্যকর, সেটা হলো সূরাতুল কাহফ এর প্রথম 10 আয়াত। সূরা কাহফের প্রথম 10 আয়াত। 4 নম্বর সূরা কাহফের শেষের 10 আয়াত। সূরা কাহফের শেষের 10 আয়াত। এরপরে আছে সূরাতুল ইয়াসিন। সূরাতুল ইয়াসিন, এটা এত গুরুত্বপূর্ণ একটা আমল যে আল্লাহ পাকের বড় বড় বুজুর্গরা কখনো এই আমলটা ছাড়তেন না। প্রত্যেক দিন তারা ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়তেন। এটা সকালবেলা আমল করার জন্য খুব মুনাসিব। রাতে আমল করার একটা হাদিস আছে, যদিও জয়ীফ, আমল করা যায়। আমলের বিষয়গুলোতে জয়ীফ হাদিস আমলযোগ্য, বুঝতে পারছি কি? এগুলো আমলের ব্যাপার, এগুলো আমলই বিষয়, সেখানে এগুলো দুর্বল বর্ণনা, কিন্তু এমনি মুনাসিব খুব। তো এটা হচ্ছে কোরআনের হৃদয়, ঠিক আছে, এবং এটা এটা হাজত পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ সূরা ইয়াসিন। হ্যাঁ, না, আমি আপনাদেরকে বলবো যে পুরো কোরআন আগে তেলাওয়াত শিখে নেবেন, তারপরে আপাতত শুনতে পারেন, আপাতত তেলাওয়াত শুনতে পারেন, কিন্তু কোরআন তেলাওয়াত শিখতে হবে। এবং এটা বাংলা দেখে দেখে পড়া যাবে না। এভাবে ইয়া, সিন, ওয়াল,
কোরআন কিভাবে পড়বেন বাংলা দিয়ে? কোরআন বলে ফেলবেন, উচ্চারণ তো হইল না। আলিফ লাম মিম এটাকে কিভাবে বাংলা দিয়ে লিখবেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা তো হইল না উচ্চারণ। হবে উচ্চারণ? আরবি আরবি শিখতে হবে। আরবি শেখাটাকে মানে আরবি শেখা কয়েকটা স্টেজ আছে। একটা তো আপনি আরবি সাহিত্যে পারদর্শী হয়ে যাচ্ছেন, আরবি ভাষায় পারদর্শী হয়ে যাচ্ছেন। একটা হলো কোরআনের ব্যাকরণ শিখছেন, কোরআনের তেলাওয়াত শিখছেন। অন্তত কোরআনের এই তিলাওয়াত শেখা এবং কোরআনের কিছু ব্যাকরণ শেখাটা নিজের উপর ফরজ করে নেন। এই যে বাংলাদেশে আমরা অনেক বড় বড় শব্দের দাওয়াত দিয়েছি এই পর্যন্ত, খেলাফা, শরিয়া, ইমারা, ইসলামী আইন শাসন, এটা ওইটা। তো সত্যি কথা বলতে এখন এই 10 বছর পরে এসে আমি বুঝতে পারতেছি যে এগুলো অনেক দূরের কথা, এগুলো অনেক দূরের পথ বাংলাদেশের জন্য। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ চাইলে হইতে পারে। বাংলাদেশের জন্য এটা অনেক দূর কি বাত মনে হচ্ছে। এখনো আমাদের তেলাওয়াতই সহি হচ্ছে না বহু মানুষের, কোটি কোটি মানুষের। নামাজই হচ্ছে না কোটি কোটি মানুষের, পড়তেইছে না। যাকাত নাই সমাজে, হ্যাঁ, আদব নাই। আদব যেটা থাকে ইসলামে, একটা আদব, আখলাক। আমি তো দেখলাম যে এই যে সমাজে ম্যাক্সিমাম মানুষ তালাকেরই মাসালা জানে না, ওই সময় আমি খিলাফা কায়েম করতে যাচ্ছি। কি মুসিবত! যে সমাজে মানুষ একটা সিম্পল একটা মাসালা জানে না, অজু, গোসল, এই নামাজের আহকাম আরকান, এটা তো সিম্পল মাসালা। তো আমার এখন ভাইদের প্রতি নাসিহা যে বিয়ের আগে তালাকের মাসালা জানা দরকার। মানে বিয়ে করার আগে তালাকের মাসালাগুলো জেনে নিতে হবে। ঠিক আছে? কয়টা বলছে? একটা সূরা ফাতিহা বলেন তো আমাকে, সূরা বাকারার শেষের 3, সূরা আল ইমরানের শেষের 10, কাহফের প্রথম 10, শেষের 10, সূরা ইয়াসিন। এবার লিখেন 6 নাম্বার, এটা 7 নাম্বার সূরা সফফাত লিখেন, সফফাত, সূরা সফফাত। দুটো সূরা আছে এমন, একটা সফ একটা সফফাত। এটা বলছে সফফাত, সূরা নাম্বার 37, 37। এই সূরার প্রথম 10 আয়াত, এই সূরার প্রথম 10 আয়াত। এরপরে লিখেন সূরা আর রহমান, সূরা আর রহমানের আয়াত নাম্বার হচ্ছে 34 নম্বর আয়াত থেকে শুরু করে 45 পর্যন্ত। কটা হয়েছে? 8টা। সূরা কলাম, সূরা কলাম এর শেষের 2টো আয়াত, সূরা কলামের শেষের 2টো আয়াত। এবার লিখেন সূরাতুত তাহা 65 থেকে 70, 65 থেকে 70। এই যে বললাম সূরা তাহা 65 থেকে 70, এটা সেহেরের জন্য খাস, এটা সেহেরের জন্য খাস আয়াত এটা। আর যেটা বললাম সূরা কলাম এর শেষের 2 আয়াত, এটা বদনজরের জন্য খাস। এবার যে একটা বলতেছি, একটা সম্পর্কে সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, মানে এমন একটা অবস্থা ছিল যে এক মারাত্মক অসুস্থ ব্যক্তি এই ধরনের সমস্যায় মানে পাগলের মতো আচরণ করতেছে। তার কানের কাছে গিয়ে তিনি আয়াতগুলো পড়ে ফু দিয়েছিলেন, সাথে সাথে সে ব্যক্তি ভালো হয়ে গেছে। এবং এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন যে কোন আয়াত পড়ছো তুমি? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি এই আয়াতগুলো পড়ছি ইয়া রাসূলুল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি যে আয়াতগুলো পড়েছো, এই আয়াতগুলো যদি ইয়াকিনের সাথে পড়ে পাহাড়কে আদেশ করা হয় এখান থেকে সরে যাও, পাহাড়ও সরে যাবে। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে এক ব্যক্তি যিনি অসুস্থ ছিলেন, তাকে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু চিকিৎসা করছিলেন এবং এই আয়াতগুলো পড়ে তিনি ফু দিয়েছিলেন, সে সুস্থ হয়ে যায়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি কোন আয়াতগুলো পড়েছো? তখন তিনি যখন এই আয়াতগুলোর কথা বললেন, এটা সূরাতুল মুমিনুন, সূরা মুমিনুন, ক্বাদ আফলাহাল মুমিনুন, এই সূরার মধ্যে আছে। শেষের দিকে 112 নম্বর আয়াত থেকে নিয়ে 118 নম্বর আয়াত পর্যন্ত, 112 থেকে নিয়ে 118 নম্বর আয়াত পর্যন্ত। ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, এখান থেকে ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ফাসআলিল আদিন, এখান থেকে নিয়ে খাস করে শেষের গুলো যে
أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدعو مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين এই আয়াতগুলো যখন তিনি জানালেন ইয়া রাসূলুল্লাহ আমি আয়াতগুলো পড়েছি নবীজি বলেছিলেন যে এই আয়াতগুলো এত শক্তিশালী যদি ইয়াকিনের সাথে ঈমানের সাথে আয়াতগুলোকে পড়ে পাহাড়কেও বলা হয় এখান থেকে সরে যাও পাহাড়ও সরে যাবে ঠিক আছে কটা হলো অনেকগুলো হয়ে গেছে আচ্ছা আর হচ্ছে সূরাতুল হাশর এর শেষের 3 আয়াত সূরা হাশর শেষের 3 আয়াত কোনটা একটু জানেন সূরা হাশর শেষের 3 আয়াত হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা আসছে আম্মা পারার মধ্যে কিছু সূরা আছে দেখুন আম্মা পারার মধ্যে খাস করে আমি কয়েকটা সূরার নাম বলে দিচ্ছি সূরা কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর চাইলে এটা আপনি 3-4 বারও পড়তে পারেন 2 নম্বর হলো সূরা জিলজাল ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ঢাকাবাসীর এই সূরাটা বেশি করে পড়া দরকার ঠিক আছে কে জানে হয়তো আল্লাহ পাক এই সূরার বরকতে হেফাজত করে ফেলতে পারেন আমাদেরকে এটা যে ঝুলতেছে আমাদের মাথার সামনে এর কি বুঝতে পারেন আল্লাহ পাক আমাদেরকে এই আযাব থেকে হেফাজত করেন আচ্ছা সূরা জিলজাল এরপর সূরা তাকাসুর আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির এটা ঠিক আছে এরপর সূরা আদিয়াত বলে আদিয়াতি দাবহান ফালমুরিয়াতি কদহান ফালমুগীরাতি সুবহা এই সূরা বুঝছে এখানে কয়টা বললাম সূরা কদর জিলজাল তাকাসুর আদিয়াত সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক এবং সূরা ফিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল হ্যাঁ এই দুটো আলাম নাশরাহ লাকা সাদরাক আর সূরা ফিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল এরপরে সূরা কাফিরুন থেকে সূরা নাস ছেড়ে দাও সূরা কাফিরুন থেকে সূরা নাস ঠিক আছে কতগুলো হয়েছে এইগুলো এই আয়াতগুলো সামনে যে জিকিরগুলো বললাম এইগুলো নিয়মিত যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ চাইতো আমাদের নিজেদের ব্যক্তি জীবন পারিবারিক অন্যান্য সমস্যাগুলো থেকে সন্তান সংসার অন্য যে কোনো অসুস্থতা বা ওয়াসওয়াসার রোগ বা জিনগ্রস্ততা বা জাদুগ্রস্ততা আল্লাহ চাইতো কেটে যাবে ইনশাআল্লাহ এটা হলো সেলফ রুকিয়া এটার জন্য কারো কাছে যেতে হবে না নিজেরাই আমরা দৈনিক যখন একটা সময় পাবো ফজরের পরে আয়াতগুলো পড়ে নিব পড়ে সামনে যদি আমাদের একটা মানে সবাই তো পানি খাই সকালবেলা জগ টক থাকে সেখানে যে পানিগুলো থাকবে ওখানে দম করব ওই পানিটাই সারাদিন আমরা খেতে পারি আর যদি জামজামের পানি হয় আরো বেশি ভালো নির্দিষ্ট কোনো সময় নেই ওযু অবস্থায় যে কোনো সময় পড়া যায় সকালে রাতে সবচেয়ে ভালো সময় হলো শেষ রাত তাহাজ্জুদের ওয়াক্ত হলো সবচেয়ে ভালো সময় আর আমার কাছে মনে হয় ফজরের পরের সময়টাও অনেক ভালো সময় ঠিক আছে এই কাজগুলো করি ইনশাআল্লাহ ওসমান দুষ্টামি করেন আচ্ছা কেউ কি লিখছো সুন্দর করে তাহলে সুন্দর করে লিখে গ্রুপে দাও গ্রুপে দেবেন টাইপ করে দেবেন এছাড়া আরো কিছু আয়াত আছে সেগুলো ইনশাআল্লাহ অন্য আরেকদিন দিব এর সাথে প্রথমে দিয়েছি কিছু জিকিরগুলো কি ছিল আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল তারপরে দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ আর যদি পারি 1000 রাকাত নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আর শেষে এগুলোর সাথে সকাল সন্ধ্যার কিছু দোয়া আছে সকাল সন্ধ্যার কিছু দোয়া বা আজকার আছে এগুলো আপনারা হিসমুল মুসলিম বই পাবেন আরো হিসনে হাসিন এগুলো বইয়ের মধ্যে পাবেন তার মধ্যে আমি কয়েকটা বলে দিচ্ছি এগুলো যাদের মুখস্থ আছে তারা লিখে নেন আর যাদের
মুখস্থ নাই, রেকর্ড হচ্ছে, তো পরে দিয়ে দিব ইনশাল্লাহ অনলাইনে। আর যারা লিখতে পারেন লিখে ফেলেন আরবি দিয়ে। খুবই স্ট্রং একটা দোয়া, সকাল সন্ধ্যায় পড়তে হবে। এগুলো সকাল সন্ধ্যায়, বাদ ফজর বাদ মাগরিব। একটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 10 বার, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শুধু এইটাই, এতটুকু সহজ না? তারপরে হলো আপনার আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এটা 3 বার 3 বার, বা যখন যখন তখন পড়া যায়, এটা যখন তখনও পড়া যায়। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এরপরে হলো একটা দোয়া অনেক বড়, আমি একদিন একটা জায়গায় বলে দিছিলাম, এটা মুখস্থ রাখতে পারবেন কিনা। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতিল্লাতি লা ইউজাবিজুহুন্না বাররুন ওয়ালা ফাজির, এটা বড় দোয়া আছে। মিন শাররি মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়া'রুজু ফিহা ওয়া মিন শাররি মা যারাআ ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মিন শাররি ফিতানিল লাইলি ওয়ান নাহার ওয়া মিন শাররি তাওয়ারিকিল লাইল ইল্লা তাওয়ারিকা ইয়াতরুকু বিখাইরিন ইয়া রাহমান। বেশি বড় এটা, তবে এটাও হিসনুল মুসলিম সহ অন্যান্য জায়গায় আছে, ঠিক আছে? এটাও পড়তে পারেন। এই দোয়াটা একটা বড় ফজিলত আছে। একবার ইবলিস তার পুরো বাহিনী, ব্যাটালিয়ন নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করতে চাইছিল আর কি। তখন জিবরাইল আলাইহিস সালাম এসে আমাদের নবীজিকে বলেছিলেন যে আপনি এই দোয়াটা পড়েন। এই দোয়াটা পড়ার ফলশ্রুতিতে ইবলিস আর তার পুরা ব্যাটালিয়ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি করতে পারেনি। এছাড়া 4 নম্বর হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই হলো 4টা। এর মধ্যে সহজ তো 3টা। একটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরপরে ওই যে বললাম আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আরেকটা হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। মনে রাখতে পারবেন না, এই জন্য একদিনও সব দিতে চাচ্ছি না, আরো অনেক আছে, আরো দিব। এগুলাই আমল করেন, এগুলো আগে মুখস্থ করেন, পরের পরের তালিমে আমাকে আবার মনে করাই দিয়েন ইনশাল্লাহ। আবার পড়া যাবে, পড়া যায়, এটা ভালো আমল, পারলে পড়বেন অবশ্যই, ফরজ না, নফল আমল। এগুলো প্রসঙ্গক্রমে বলে ফেললাম যে আমরা সেহের, আইন, হাসাদ বা যে কোনো রকমের অনাকাঙ্ক্ষিত যে ক্ষতিগুলো, এগুলো থেকে বাঁচার জন্য এই আমলগুলো করব। সকালে সন্ধ্যায়, যদি পারি 2 বেলা, না পারলে অন্তত 1 বেলা, অথবা যখনই ইফেক্টেড মনে হবে তখনই করা যায়। এগুলো করা যায়, পরে দম করা যায়, অন্যকেও দম করা যায়, নিজেকেও করা যায়। তারপরে পানিতে দম করে সেই পানি খাওয়া যায়। আবার ওই 7টা বড়ই পাতা পিষে ওই গোসলের পানিতে দিয়ে এই আয়াতগুলো পরে দম করে গোসল করলে সাথে সাথেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, তিনি কি করেছেন আমাদের জন্য, তার অবদান কি এই মানবতার মুক্তির দূত হিসেবে। এতটা নিমক হারাম মনে হয় উম্মাহ খুব কমই আছে আসলে বিশ্বের মধ্যে, আমরা যেটা করতেছি আর কি। আল্লাহ পাক মাফ করেন আমাদেরকে। কেন এত কষ্ট তাকে করতে হলো আমাদের জন্যে? তিনি তো মাকামে মাহমুদে যাবেন, জান্নাতুল ফিরদাউসুল আলায় যাবেন। তিনি আল্লাহর হাবিব, তার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। কিয়ামতের মাঠে কোনো নবী সুপারিশ করতে পারবেন না, তিনি সুপারিশ করবেন। কিয়ামতের মাঠে কোনো নবী সুপারিশ করতে পারবেন না। কিসের সুপারিশ জানেন? 50,000 বছর মানুষ দাঁড়ায় থাকবে, দাঁড়ায় থাকবে, দাঁড়ায় থাকবে, বিচার শুরু হচ্ছে না। আল্লাহ পাক এত নারাজ সেদিন, এই বিচারটা শুরু করার কথা কেউ বলতেই পারবেন আল্লাহকে। আল্লাহ বিচারটা অন্তত শুরু করেন, আল্লাহ বিচারটা অন্তত শুরু করেন। দাঁড়ায় থাকতে থাকতে আমাদের অবস্থা খারাপ, প্রত্যেক মানুষেরই অবস্থা হয়ে যাবে, মানে ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। তখন প্রত্যেক নবী রিফিউজ করবেন, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। আদম আলাইহিস সালাম বলবেন না আমি না, নূহের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন না আমি না, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। এভাবে একে 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 করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আসবেন যখন, তিনি বলবেন যে আমি সুপারিশ করবো ইনশাআল্লাহ, আজকের এই সুপারিশ আমার জন্যে। তাও মানুষ দেখবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করানোর জন্যে বোরাক নিয়ে আসা হচ্ছে উপর থেকে, আসমান থেকে। জিবরাইল আলাইহিস সালাম আসছেন, তিনি সেখানে উঠছেন, উপরে নিয়ে যাওয়া হবে। মানুষ দেখতে পারবে একটা বিশাল অট্টালিকার সামনে, আসমান এবং জমিনের মাঝখানে। এইটা হচ্ছে মাকামে মাহমুদ। এখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন।
কত বছর সেজদায় চলে যাবে আল্লাহ ভালো জানেন। এবং তিনি তখন এমন কিছু তাসবিহ পড়বেন, এমন কিছু প্রশংসা করবেন যেটা আজ পর্যন্ত কেউ আল্লাহ পাকের শানে করে নাই। আল্লাহ পাক তাকে সেটা শিখাই দিবেন, তখন ইনস্ট্যান্ট শিখাই দিবেন। তারপরে তিনি বলবেন, ওঠো আমার হাবিব, তুমি চাও কি চাবা চাও, তোমার দোয়া কবুল করা হবে, তোমার সুপারিশ কবুল করা হবে। তিনি তখন বলবেন, আল্লাহ বিচারটা অন্তত আগে শুরু কর, আগে বিচারটা অন্তত শুরু করেন। তো আমরা আসলে সত্যি কথা বলতে আমরা চিনতেই পারি নাই যে আমরা কার উম্মাহ। আফসোসের শেষ নাই, মানে বলতে থাকলে প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে। তো আফসোসের শেষ নাই। আপনি খেয়াল করে দেখবেন যে পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা লিখে মানুষ কালিমার সাথে কুফরি করতেছে। মন্ত্রণালয় খুলে বসে আছে পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, না লা ইলাহা ইল্লাল্লাহ সে মানে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে। কিন্তু লিখার কি দরকার আছে তাহলে? ওটা খুলেই ফেলে দেখ, তাহলে স্পষ্ট হবে যে তারা কাফের। এদিকে লেবেলও লাগাবে যে আমি মুসলিম, আর কাজও করবে কাফেরের মতো, যাতে ওলামা একরামদেরকে একটা দ্বিধার মধ্যে রাখা যায়, তা আসলেই তারা মুসলিম না কাফের। ফতোয়া তো দিতে হবে একটা, তখন কাফের হলে তো এক ফতোয়া আসবে, মুসলিম হলেও তো এক ফতোয়া আসবে, তাই না? পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া, মানে কোনো বিধানদাতা নাই আল্লাহ ছাড়া, কিন্তু আমরা আছি জমিনে, তাই না? বিষয়টা তো তাই। পিছনে লিখে রাখছে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া। মন্ত্রণালয় সবগুলোতে ইলাহ আছে, আমরাই ইলাহ, বিধান আমরাই দিচ্ছি না, আউযুবিল্লাহি মিন যালিক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কি নাই, কোনো রোল মডেল নাই আমাদের, এক কথায় কোনো রোল মডেল নাই। তিনি আমাদের একমাত্র রোল মডেল, আমাদের উসওয়াতুল হাসানা। কিন্তু জমিনে কাজ করতে গিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে একদম জাদুঘরে রেখে দিয়ে নিজেদের সব মন গড়া বিধান রচনা করতেছে। কত বড় হটকারিতা, চিন্তা করছেন? এই জন্য আমি বলি যে এটা অন্তত সরাই দেখ, করতে তো পারবে না তো সরাই দেখ, ওটা লেখার দরকার কি ওখানে? অ্যাটলিস্ট স্পষ্ট হবে যে হ্যাঁ তারা কাফের অথবা তারা মুনাফিক, তখন বিধান সেইভাবে বর্তাবে, তখন ফতোয়াগুলো সুন্দর স্পষ্ট আসবে। মুনাফিকদের ব্যাপারে এই ফতোয়া, স্বাধীনদের ব্যাপারে এই ফতোয়া, কাফেরদের ব্যাপারে এই ফতোয়া। এদিকে ইসলামের লেভেলও রাখবে, এদিকে কাজও করবে কুফুরির তাগুতি সিস্টেমের, মানে আল্লাহর দুশ্মনদের দাসত্বও করবে, জায়নিস্টদের। আবার এদিকে বলবে আমি মুসলিম। এগুলা কি? তাহলে ধর্ম নিয়ে ব্যবসা, সবচেয়ে বড় ব্যবসা কারা করে? সবচেয়ে বড় ধর্ম ব্যবসা কারা করে? রাজনীতিবিদরাই করে সবচেয়ে বড় ধর্ম ব্যবসা। সবচেয়ে বড় ধর্মকেন্দ্রিক যে মানুষের সাইকোলজি নিয়ে খেলা, এটা সবচেয়ে বড় ব্যবসাটা করে পলিটিশিয়ানরাই। ধর্মকে তারা ভোট পাওয়ার মানদণ্ড হিসেবে গ্রহণ করছে। এটার মানে এই না যে ইসলামিক রাজনীতি করা যাবে না, এটা অন্য আলোচনা। কিন্তু এদিকে আপনি আল্লাহর কালিমাও রাখবেন, জমিনের মধ্যে আপনি আবার কুফরি আচরণও করবেন, এটা তো মানা যায় না। হয় একদিকে আসেন, কালিমা রাখলে কালিমার বিধান বাস্তবায়ন করেন, আর না রাখলে ঠিক আছে বলেন যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানি না, ধর্মের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তখন আমরা বলবো তারা কাফের। ফতোয়া স্টেট কাফেরদের সাথে যা হবে তাই ফতোয়া। তো এই বিষয়গুলো আমাদেরকে খুব খুব পীড়া দেয়। তো যাই হোক, অনেক বেশি হয়তো বলে ফেললাম, আল্লাহ মাফ করেন। এখন এই জায়গায় একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, এই পয়েন্টটা ভালো করে বোঝেন। এখান থেকে আপনি মানে আগে থেকে প্রোটেক্টেড থাকতে হবে এই সমস্যাগুলো থেকে। সেহের আইন হাসানের কথা বলছে, তারপরে আমি অনুবাদ করে সংক্ষিপ্ত তাফসীর করে শেষ করছি। সেহের আইন হাসান থেকে আপনি ট্যাবলেট খেয়ে আপনি বাঁচতে পারবেন না, ঠিক আছে? তো ট্যাবলেট খেয়ে, ইঞ্জেকশন নিয়ে এইভাবে আপনি বাঁচতে পারবেন না, যেহেতু এটা অদৃশ্যের বিষয়, তন্ত্রমন্ত্রের বিষয়, জিন দ্বারা করা হচ্ছে, যেটা আমরা দেখি না। একটা তো আমি দেখি বা আমি পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারছি যে আমার এখানে এই ভাইরাস ঢুকেছে, আমি ট্রিটমেন্ট করতে পারছি, কিন্তু আপনি এটা দেখতে পারবেন না। কিন্তু আপনি ইফেক্টেড হয়ে গেলে অসুস্থতা ফিল করবেন। তাই এটা সবচেয়ে বড় মানে সমাধান হচ্ছে আগে থেকে নিজেকে সুরক্ষিত রাখা। কিভাবে আগে থেকে আমরা নিজেকে সুরক্ষিত রাখতে পারি? এক নাম্বার পয়েন্টগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। এক নাম্বার হচ্ছে দৈনন্দিন ফরজ ওয়াজিবকে ছাড়া যাবে না। অনেক দিনই বোন দেখা যায় বলে যে আমাদের এই সমস্যা হয়েছে, কিন্তু এদিকে সে পর্দা করে না। তো পর্দা না করলে আপনার তো সমস্যা হইতেই পারে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষায় ফেলেছেন আমাদের জন্য, যাতে আমরা এই সূরাগুলো পেয়ে যাই। যদি সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইফেক্টেড না হতেন, তাহলে এই সূরাগুলো আমরা কোন মাধ্যমে পেতাম?
তাই না? এই সূরা থাকবে কিয়ামত পর্যন্ত, যে কিয়ামত পর্যন্ত যত মানুষেরই সমস্যা হবে এই সূরাই হচ্ছে সলিউশন। কত বড় হিকমা আল্লাহ পাকের! আল্লাহ পাক তার প্রিয় মানুষদেরকে কষ্ট দিয়ে আমাদের কত বড় উপকার করেছেন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের পরীক্ষা নেন বেশি, তাই না? আর আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় বান্দা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে পরীক্ষা নেওয়া হয়েছে সবচেয়ে বেশি। কেন নেওয়া হয়েছে? আমাদের জন্যে, যাতে আমরা এগুলো পাই। তিনি তো জান্নাতুল ফিরদৌসে যাচ্ছেন। আপনারা তার সম্পর্কে হাদিসগুলো পড়তে থাকেন, দেখবেন নিজেকে আপনি আসলে মেলাতে পারবেন না যে আপনি আমি কোন কোন সমাজে বাস করতেছে। কারোর মধ্যে কি সামান্য এই চেতনাবোধটুকু কাজ করতেছে না যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ? এমন একটা অবস্থা হচ্ছে, দেখেন এটা নর্মালাইজ হয়ে যাচ্ছে দিন দিন, যে রাসূলকে তো গালি দেয়ই মানুষ, নাউযুবিল্লাহি মিন যালিক। দেখছেন খেয়াল করে? আগে একটা গালি দিলে তখন সবাই মানে সবাই একসাথে প্রতিবাদ করত। আস্তে 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 ব্যাপারটাকে নর্মালাইজ করা হয়ে গেল। ঠিক যেমন রিবা, সুদ প্রথম দিকে যখন চালু হয়েছে তখন মানুষ এটাকে খুব প্রতিবাদ করেছে আর কি। আস্তে আস্তে এমন নর্মাল হলো তো পুরো ওয়াজিব হয়ে গেছে এখন, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা দেখে নিয়েন, সিমিলারলি এখন এলজিবিটি নিয়ে যত কথা হচ্ছে এগুলো এক পর্যায়ে আল্লাহ না করুক নর্মাল হয়ে যেতে পারে। হ্যাঁ, এখন তো অনেকেই প্রতিবাদ করছেন, সমাবেশ হচ্ছে, না এটা খারাপ এটা খারাপ। আস্তে আস্তে দেখবেন মানুষের নর্মাল করে ফেলছে। সমকামিতা নিয়ে কথা হলো না মাঝখানে, প্রথম দিকে মারাত্মক প্রতিক্রিয়া দেখা গেল। এখন দেখেন কিন্তু সমকামিতার হার বেড়ে গেছে, বহুত বহুত বেড়ে গেছে। এটা নর্মাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা একটা জেনারেশন যার একটা কোর একটা মানে এনভায়রনমেন্টের মধ্যে থাকি। আপনি আপনার দিনই ভাইদের সাথে মেশেন, বোনদের সাথে মেশে, আমরা কিন্তু জানি না আসলে বাইরের ওয়ার্ল্ডে কী হচ্ছে। বাইরের ওয়ার্ল্ড যে কত বাজে অবস্থায় চলে গেছে এটা আপনি এখান থেকে একটু বেরোলে বুঝতে পারবেন। ওই ওয়ার্ল্ডগুলোর কিছু মানুষের সাথে মিশলে বুঝতে পারবেন কোন জায়গায় চলে গেছে দুনিয়া এখন। আরও আছে ব্যাপার, এই যে এখন একটা ইস্যু আসছে ওই পশ্চিমাদের মানবাধিকার, সো কল্ড, ওদের বানানো শব্দ সো কল্ড মানবাধিকার অফিস। এখন প্রতিবাদ হচ্ছে, কিছু কথা হচ্ছে, দেখবেন যদি প্রতিষ্ঠা হয়ে যায় নর্মাল হয়ে যাবে আস্তে আস্তে। এরকম মানবাধিকার ওদের ফিলিস্তিনে নাই, মানবাধিকার কমিশন সে খুলতে পারে না, হ্যাঁ, ইয়েমেনে খুলতে পারে না। যে জাতি আপনার আমার নবীকে হত্যা করার চেষ্টা করতে পারে, যে জাতি চুক্তি ভঙ্গ করে নবীর সাথে, যে জাতি এর আগে জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, হ্যাঁ, যে জাতি এর আগে ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, যে জাতি মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, ঈসা ইবনে মারইয়ামকে হত্যার চেষ্টা করেছে, যে জাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপর থেকে পাথর ফেলে হত্যার চেষ্টা করেছে, ঠিক আছে, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির চুক্তি ভঙ্গ করেছে, যে জাতি খায়বারে আমাদের সাথে লড়াই করেছে, যে জাতি আমাদের নবীজিকে বিষপান করানোর চেষ্টা করেছে, আর যে জাতি আমাদের নবীকে সেহর পর্যন্ত করেছে, এই জাতির সাথে কি কোনো রকমের আপনি শান্তি চুক্তি করতে পারবেন? সেই জাতি এবং তার অনুসারীরাই আজকে গাজা ব্যবস্থা করেছে। তা আমরা আমাদের শত্রুদেরকে চিনতে পারছি না। শুধু সে একা না, তার সাথে যত রকমের আরবের মুনাফেক আছে এরাও আমাদের শত্রু। তার সাথে যত পশ্চিমারা আতাত করেছে এরাও আমাদের স্পষ্ট শত্রু। তার আন্ডারে যত মানে সংগঠন আছে যারা ওদের হয়ে কাজ করে এরা প্রত্যেকে আমাদের শত্রু। এমনকি তাদের সাথে যে মুশরিকরা ঐক্যবদ্ধ হয়েছে এখন, তাদের কেউ কেউ আমাদের বাড়ির পাশেও আছে, এরাও আমাদের স্পষ্ট শত্রু। এদের সবার এজেন্ড একটাই, তারা পুরো বিশ্ব থেকে তাওহীদপন্থীদেরকে মিটিয়ে ফেলতে চায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে সঠিক এবং দৃঢ় অনুসারীদেরকে তারা ধ্বংস করতে চায়, ইমানদারদেরকে তারা হত্যা করতে চায়। এটা হচ্ছে তাদের মূল মিশন, এবং এগুলোর মধ্য দিয়ে তারা বিশ্বকে শাসন করতে চায়। তবে তাদের এই স্বপ্নটা কখনোই বাস্তবায়িত হবে না ইনশাআল্লাহ। কারণ ঠিক এই মুহররম মাসের আশুরায় এটার দলিল আছে মওজুদ। ঠিক যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের বাসায় মূসাকে বড় করেছেন আলাইহিস সালাম, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবেই এই শাম অঞ্চলের মধ্যে ইমাম ঢুকাই দিবেন, ওদের ঘরের মধ্যেই ইনশাআল্লাহ। ফেরাউনের ঘরে যেভাবে কে মানুষ হয়েছে মূসা আলাইহিস সালাম, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইমামকে ঢুকাই দিবেন। ওরা বুঝতেও পারবে না ইনশাআল্লাহ। এটা বাস্তব, দেখেন এরকমই হবে ইনশাআল্লাহ। আর যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গায় একত্রিত করে ফেরাউন এবং তার অনুসারীদেরকে ডুবিয়ে মেরেছেন, ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জামানার যত ফেরাউন আছে
এই জামানার এই যুগের যত ফেরাউন, এই যুগের যত জালেম এবং এই জালেমদের সহযোগী সবাইকে আল্লাহ পাক এই হোলি ল্যান্ডে একত্রিত করছেন যাতে একসাথে এদেরকে ধ্বংস করা যায়। এটা ইতিহাস লিখিত হয়ে গেছে। এটা আমি এই জন্য বললাম যাতে মুসলিমরা মানে আমরা যেন কখনো হীনমন্যতা না ভোগেন যে কি হচ্ছে গাজায়, কি হচ্ছে ফিলিস্তিনে, কি হচ্ছে ইরাকে, সিরিয়ায়, আমরা মনে হয় দুর্বল। এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মাস্টার প্ল্যান। সাফল্য দুইভাবে আসে, এক হচ্ছে শাহাদাতের মাধ্যমে, এক হচ্ছে গাজী হওয়ার মাধ্যমে। যে ভাইরা শাহাদাত পাচ্ছেন তারা শাহাদাত বরণ করার মধ্য দিয়ে সফল হচ্ছেন, আর যে ভাইরা গাজী হবেন তারা জয়লাভ করে সফল হবেন। দুটোই সফলতার রাস্তা আমাদের জন্য। আমাদের সামনে মানে লস বলে কোনো প্রজেক্ট নাই। আমাদের সামনে কি নাই? লস বা ক্ষতি বলে কোনো প্রজেক্ট নাই। তো এই ছিল ওদের চরিত্র। এই কারণে আমি এতগুলো কথা এই কারণে বললাম যে ওদের ব্যাপারে যেন সচেতন থাকি আমরা। ওদের এজেন্ডা, ওদের রাজনৈতিক ভিশন, ওদের অর্থনৈতিক এই মানে ফাঁকফোকরগুলো, সামাজিক ওদের যে ফিতনাগুলা, ওদের ইন্টারনেটের ফিতনাগুলা, মিডিয়ার ফিতনা, ওদের প্রযুক্তিগত ফিতনা এবং ওদের যে বৈশ্বিক একটা মানে জায়নিস্ট ট্র্যাপ আছে, এগুলো সম্পর্কে যেন আমরা সচেতন থাকি। কোনো অবস্থায় যেন এগুলোতে পা না দেই, কারণ তারা আমাদের নবীকে পর্যন্ত ছাড়ে নাই। এটা মনে রাখবেন, যে আপনার নবীকে ছাড়ে না সে আপনাকে ছাড়বে কীভাবে? যে আপনার নবীকে ছাড়ে নাই সে আপনাকে ছাড়বে? আল্লাহ রাব্বুল আলামিন তখন নাজিল করলেন সূরা ফালাক এবং নাস। আল্লাহ পাক, আমি এখন অনুবাদ করে দিচ্ছি, আপনারা যেন এটা অনুবাদ জানা থাকলে নামাজে আপনি পড়ার সময় মনোযোগটা বেশি পাবেন। আল্লাহ পাক প্রথমে বলছেন কুল, হে নবী আপনি বলুন। মুখস্থ আছে না সবার? আল্লাহ পাক বলছেন কুল, হে নবী আপনি পড়ুন। কি পড়ুন? আপনি পড়ুন আউযু বিরাব্বিল ফালাক, আউযু বিরাব্বিল ফালাক। আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি। কুল মানে বলুন, আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি। বিরব্বি মানে রবের নিকটে, বিরব্বি মানে রবের নিকটে। আল ফালাক মানে হচ্ছে সকাল, আল ফালাক মানে সকাল। একটা আগে ওয়ার্ড বাই ওয়ার্ড শিখেন। কুল মানে বলুন, কুল মানে আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি। এক বচন, আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি, আর নাউযু মানে আমরা আশ্রয় প্রার্থনা করছি। বিরব্বি রবের নিকটে, আল ফালাক মানে সকাল। আপনি বলুন হে নবী আমি সকালের রবের নিকটে আশ্রয় প্রার্থনা করছি। সকালের রব কেন বলা হচ্ছে? সমস্ত অন্ধকার দূর করে দেয় কি? সকাল। ঠিক তেমনি সমস্ত বিপদ আপদ বলা মুসিবতের সমস্ত অন্ধকার কে দূর করবেন? আল্লাহ পাক বলছেন এখানে রব্বিল ফালাক, সকালের রব, প্রভাতের রব। তো ইনশাআল্লাহ এই উম্মারও প্রভাত সামনে আসবে ইনশাআল্লাহ। এই সমস্ত অন্ধকার কেটে যাবে কার হুকুমে? রব্বিল ফালাক। এই জন্য আমরা বলবো কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি সকালের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি, প্রভাতের রবের নিকটে আশ্রয় প্রার্থনা করছি। কি থেকে? মিন শাররি মা খালাক। মিন মানে হতে বা থেকে, শার মানে হলো ক্ষতি, শার মানে ক্ষতি, মা মানে যা কিছু, মা মানে যত কিছু, আর খালাকা মানে তিনি সৃষ্টি করেছেন। খালাকা মানে তিনি সৃষ্টি করেছেন। তাহলে তিনি যত কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। মানে আল্লাহ মানে সকালের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছে। এই একটা সেন্টেন্সের মধ্যে সব পড়ে গেছে। আপনার সেহের, আপনার আইন, আপনার হাসাদ, হ্যাঁ, যত রকমের রোগ ব্যাধি, বিপদ আপদ, বালা মুসিবত সব পড়ে গেছে। এই জন্য একটা হাদিসে আসছে, কেউ যদি কোনো স্থানে অবতরণ করে, ধরেন আপনি এখানে বসে আছেন বা বাসায় গেলেন বা যে কোনো জায়গায় গেলেন এবং নেমেই বললেন বা ওখানে থাকতে থাকতে বললেন যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি, বিকালিমাতিল্লাহি তাম্মাতি মানে আল্লাহ পাকের সমস্ত পরিপূর্ণ কালিমাগুলোর মাধ্যমে। আল্লাহ পাকের যত পরিপূর্ণ কালিমাগুলো আছে, বাক্যগুলো আছে, এগুলোর সংখ্যা কত হবে আমরা তো জানি না। ইনফিনিটিভ কত কালিমা আল্লাহ পাকের আছে না? আমরা তো জানিও না, জানি অল্প কিছু। এই সমস্ত কালিমাগুলোর মাধ্যমে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি মিন শাররি মা খালাক, তিনি যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর ক্ষতি থেকে। মানুষের ক্ষতি, জিনের ক্ষতি, ঠিক আছে, তারপরে জালেম বাদশার ক্ষতি, ঠিক আছে, রাতের অন্ধকারের ক্ষতি, জাদুর ক্ষতি, সেহের, আইন, হাসাদের ক্ষতি, জটিল রোগ ব্যাধির ক্ষতি, মহামারীর ক্ষতি, কত ক্ষতি হিসেব করা যাবে? শেষ করা যাবে? যত রকম ক্ষতি আছে সমস্ত ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। এটা যদি কেউ পড়ে, কোনো জায়গায় পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওখান থেকে যাওয়ার আগ পর্যন্ত কোনো কিছু তাকে কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আকস্মিক তার কোনো বিপদ আপদ হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, এই দোয়াটা মুখস্থ করবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি
মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। অনেক স্ট্রং একটা দোয়া, সকালে 3 বার পড়তে পারেন, সন্ধ্যায় 3 বার পড়তে পারেন, এছাড়াও যখন ইচ্ছা তখন পড়তে পারেন। অনেকে বাচ্চাদের ব্যাপারে আমাদের কাছে বলেন দোয়া করেন হুজুর, ঝাড়ফুঁক দেন, ঠিক আছে, আপনি নিজেই করবেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি না বলে বলবেন উঈযুকা। যদি আপনার একটা ছেলে হয় তাহলে বলবেন উঈযুকা, যদি একটা মেয়ে হয় তাহলে বলবেন উঈযুকি, আর যদি একটা ছেলে একটা মেয়ে হয় বলবেন উঈযুকুমা, আর যদি অনেকগুলো বাচ্চাকে একসাথে ঝাড়ফুঁক করতে চান বলবেন উঈযুকুম। 4টা ক্ষেত্র বললাম, ঠিক আছে। একটা ছেলে হলে কি বলবেন উঈযুকা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, দিয়ে ফু দিয়ে দিবেন। একটা মেয়ে আছে আপনার, একজন মেয়ে আসছে, বলবেন উঈযুকি বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। একটা ছেলে একটা মেয়ে বসে আছে আপনার, বলুন উঈযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, ফু দিয়ে দিবেন। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, খেলাধুলা করতেন, ঘাড়ে উঠতেন, পায়ে বসতেন, কোলে বসতেন, তিনি আদর করে বলতেন উঈযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, ফু দিয়ে দিতেন। এগুলো মাসনুন তরিকা, এগুলো করলে বাচ্চা দেখবেন যে ভালো আছে, সুস্থ আছে, ভালো আছে, নিরাপদে আছে, আল্লাহ পাক ফেরেশতা দিয়ে হেফাজত করাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। এখন এটা একটা, আরও দোয়া আছে, অনেক দোয়া আছে, ওইগুলো এক বৈঠকে বললে মনে রাখতে পারবেন না। এই যে একটা কিতাব আছে হিসনুল মুসলিম, এটা বাসায় রাখতে পারেন। আর একটা আছে হিসনে হাসিন, এটাও সুন্দর, মাশাআল্লাহ, চমৎকার, এটা রাখতে পারেন। এগুলোর মধ্য দিয়ে এগুলো শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা শিখলাম যে কুল আউযু বিরাব্বিল ফালাক মানে বলুন হে নবী আমি আশ্রয় প্রার্থনা করছি প্রভাতের রবের কাছে, মিন শাররি মা খালাক, সমস্ত তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার সমস্ত কিছুর ক্ষতি থেকে, তিনি যা সৃষ্টি করেছেন তার সমস্ত কিছুর ক্ষতি থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। আচ্ছা, তারপরে আল্লাহ পাক বলছেন ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, মুখস্থ আছে তো নাকি? ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মানে এবং, ওয়া মানে এবং, মিন মানে হতে বা থেকে, শার মানে কি ক্ষতি, শার মানে ক্ষতি। একজন ভলান্টিয়ারকে ডাকুন। শার মানে ক্ষতি। আবার বলছি, কোথায় ছিলাম? ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মানে এবং, ওয়া মানে এবং, মিন মানে হতে বা থেকে, শার মানে ক্ষতি। ওয়া মিন শাররি মানে ক্ষতি থেকে, গাসিক মানে হচ্ছে রাত, গাসিক মানে রাত, এই যে অন্ধকার রাত, এটাকে বলা হয় কি গাসিক। ইদা মানে যখন, ইদা মানে যখন, আর ওয়াকাবা মানে তা গভীর হয়, তা ঘনীভূত হয় বা গভীর হয়, মানে রাতের অনিষ্ট বা ক্ষতি থেকে যখন তা গভীর হয়। তাহলে প্রথমে আশ্রয় চাওয়া হলো সমস্ত সৃষ্টি থেকে, তারপরে আশ্রয় চাওয়া হচ্ছে স্পেশালি সমস্ত সৃষ্টির মধ্যে স্পেশালি রাতের ক্ষতি থেকে যখন সেটা গভীর হয়। তার মানে বুঝতে পারলাম যে রাতের মধ্যে অনেক ক্ষতি আছে। রাতের মধ্যে কি আছে? এমন অনেক ক্ষতি আছে যেগুলো আমরা দেখি না। একটা হাদিসে নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতের বেলা এমন অনেক মাখলুক ঘোরাফেরা করে যেগুলোকে তোমরা দেখতে পারো। একটা হাদিসে আসছে তোমরা সন্তানদেরকে সন্ধ্যাবেলায় ছেড়ে দিও না, যখন যদি ছাড়তেই হয় তাহলে সন্ধ্যা যখন হয়ে যাবে একবারে পরিপূর্ণরূপে তারপরে ছেড়ো। কেন বলা হচ্ছে এগুলো? আবার বলা হচ্ছে গভীর রাতে তোমরা এই একাকী এদিক ওদিকে যে আমরা যে ভবঘুরে হয়ে ঘোরাফেরা করি এগুলো করতে নিষেধ করা হচ্ছে হাদিসে। কারণ কি? কারণ রাতের বেলা এমন অনেক মাখলুক ঘোরাফেরা করে যেগুলোকে আমরা দেখতে পারি না। আমাদের দৃষ্টির সীমা তো খুব ছোট। সকালবেলা মোরগ ডাকে, খেয়াল করেছেন? কেন ডাকে জানেন? সে ফেরেশতা দেখতে পারে। একটা মোরগ একজন ফেরেশতাকে, মালাককে দেখতে পারেন, সম্মানিত ফেরেশতাকে দেখতে পারেন, আমরা দেখতে পারি না। ওই জন্য তখন পড়তে হয় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। আবার দেখো রাতের বেলা কুকুর চিল্লাচিল্লি করে বেশি। রাতের বেলা কি করে? কুকুর চিল্লাচিল্লি করে বেশি। কুকুরের ডাক শুনলে আমাদেরকে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ কুকুর দেখতে পারে জিন শয়তান। কুকুরের দৃষ্টি আমাদের দৃষ্টির চেয়ে এখানে প্রখর, সে দেখতে পারে জিন শয়তান, আমরা দেখতে পারি না। একটা মোরগ দেখতে পারে ফেরেশতাকে, আমরা দেখতে পারি না। তা আমাদের দৃষ্টি খুবই দুর্বল। আমরা আবার এই দৃষ্টি নিয়ে ফেরাউন বলেছিল যে আল্লাহকে দেখতে চাই, নাউযুবিল্লাহি মিন যালিক, তাই না?
আস্তাগফিরুল্লাহ। তো এখন কথা হচ্ছে যে রাতের মধ্যে ক্ষতি আছে, এই জন্য রাতের বেলা, এখন তো রাত দিন হয়ে গেছে, দিন রাত হয়ে গেছে, এই কারণে রাতের বেলা যারা দুনিয়াবি কারণে বা ফাহেসা কাজে ব্যস্ত থাকেন, একটা তো দিনই এলেম চর্চা করা, রাত জেগে ইবাদত করা, সেটা তো আলাদা বিষয়, সেটা অনেক বেশি ফজিলতেরও। রাত জেগে ইলম চর্চা করা ফজিলতের, একটু ঘুমাবে, একটু ইলম চর্চা করবে, একটু নামাজ পড়বে, এটা তো অনেক ভালো, এটা দরবেশওয়ালা কাজ। কিন্তু অনেকে দেখা যায় টিভি দেখে, মুভি দেখে, গান শুনে, হ্যাঁ, কনসার্ট করে, এখানে ওখানে বন্ধুদের সাথে আড্ডা মেরে, বাইক চালায়, রাতের বেলা এদিক ওদিকে ঘুরে বেড়ায়, হ্যাং আউট করে, এভাবে সময় নষ্ট করে রাতে, তাদের ক্ষেত্রে এ সেহের আইন হাসাদ হয়ে যায় এর সম্ভাবনা একদম 90%। তারা জিন্দার আক্রান্ত হয়ে যেতে পারে, সেহের হয়ে যেতে পারে, আইন হয়ে যেতে পারে, হাসাদ হয়ে যেতে পারে, আরও অনেক বড় বড় সমস্যা হয়ে যেতে পারে। রাতের এই ক্ষতি থেকে আমাদেরকে বাঁচার জন্যে অবশ্যই কী করতে হবে, এই সূরা ফালাক, নাস, ইখলাস এগুলো অবশ্যই চর্চা করতে হবে, এবং রাতের বেলা এভাবে বাইরে ঘোরাফেরা করা যাবে না। যদি দিনই কোনো বিষয় হয় সেটা আলাদা বিষয়, দুনিয়াবি কোনো আজে বাজে বিষয়, দুনিয়াবি আজে বাজে কোনো বিষয়ে রাত্রি জাগরণ করাটা ঠিক হবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে। তো রাতের বেলা অনেক ক্ষতি আছে, এই ক্ষতিগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, আমিন। 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়ামিন, এটা ভালো করে বোঝার, ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়ামিন শাররিন, এটা আয়াতটা ভালো করে পড়বেন, ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। নাফ, অনেকে নাফাসাত পড়ে ফেলেন, সিন নাই এখানে, সা আছে। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মানে এবং, মিন মানে হতে বা থেকে, আর শার মানে তো ক্ষতি। নাফাসাত শব্দটা হচ্ছে স্ত্রীবাচকের বহুবচন, স্ত্রীবাচক শব্দের বহুবচন। এটা দ্বারা বোঝানো হচ্ছে যে জাদু করিনি মহিলা, জাদু করিনি নারীদের কথা বলা হচ্ছে, জাদু করিনি নারীদের কথা বলা হচ্ছে। এটা কিন্তু প্রমাণিত যে এই বিষয়গুলোতে নারীরা বেশি অগ্রগামী হয়। খুব সতর্ক, নারীদের ফিতনা কিন্তু মারাত্মক। ইন্না কাইদাকুন্না আযীম, আল্লাহ পাক বলেছেন তোমাদের ষড়যন্ত্র কিন্তু মহান, মহান মানে বিশাল, মারাত্মক। তো এখনও গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে নারীরা এগুলোর সাথে বেশি সম্পৃক্ত হয়ে যাচ্ছে, জাদু চর্চা করছে ইত্যাদি ইত্যাদি। তা আগে থেকে এটা ছিল, আল্লাহ পাক এখানে মুয়ান্নাস শব্দ প্রয়োগ করেছেন যে গ্রন্থিতে, ওকদ, ওকদ মানে হচ্ছে গ্রন্থি, গিট, রশি বা দড়ির গিট। তাহলে আয়াতের অর্থ হচ্ছে যে গ্রন্থিতে ফুৎকার দানকারী, মানে ফু দেয়, যে ফু দেওয়া, গ্রন্থিতে মানে গিটে ফুৎকার দানকারিনী নারীদের অনিষ্ট থেকে বোঝানো হচ্ছে এমন জাদু করেনি মহিলাদেরকে যারা গিটের মধ্যে ফু দিয়ে দিয়ে জাদু করে, বুঝতে পারছি? এমন নারীদের অনিষ্ট থেকে আল্লাহ পাক আমাদেরকে আশ্রয় চাইতে বলছেন যারা গিটের মধ্যে ফু দিয়ে 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 জাদু করে। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কী হয়েছিল, এই 11টা গিট দেওয়া হয়েছিল, চুলে 11টা গিট দেওয়া হয়েছিল। এই চুলের কথা বলতে গিয়ে একটা কথা মাথায় আসছিল, তখন ভুলে গেছিলাম। এই যেখানে সেখানে সেলুনে যে চুল কাটি আমরা, এইগুলোতে একটু ঝুঁকি আছে, মানে চুলগুলো কখন কোথায় কি হচ্ছে, আপনার কোন দুশ্মন আপনার চুল নিয়ে চলে যাবে আপনি তো টের পাচ্ছেন না, ব্যাপারটা বুঝতে পারছেন? তো এর বড় বড় ওলামায়ে কেরাম যারা আমি আগে দেখেছি, শুনেছি যে তারা কিন্তু বাসায় চুল কাটতেন এবং চুল মাটিতে পুঁতে ফেলতেন, কাউকে দিতেন না, দেখতে দিতেন না। কে জানে আবার শত্রুতা করে কেউ যদি চুল নিয়ে চলে যায়, আপনার শত্রু টানেভাবে থাকতে পারে, আপনি তো বুঝতে পারবেন না। তো যাই হোক, এত বেশি আবার ভয়ের কিছু নাই, কিন্তু ব্যাপারটা কনসিয়াসনেস থাকা দরকার যে চুল মেয়েরাও যেখানে সেখানে ফেলে দিচ্ছে, জাদুর চুল দিয়ে করা যায় আর কি, করেও সাধারণত, চুল দিয়ে করলে মাথায় ইফেক্ট হবে। আবার অনেক সময় দেখা যায়, আমরা দেখেছি যে মেয়েরা চুল বিক্রি করতেছে, গ্রাম অঞ্চলে দেখবেন খেয়াল করে, চুলগুলো কালেক্ট করে বিক্রি করে তারা, আবার পরচুলা বানায় সেগুলো দিয়ে। মারাত্মক, এগুলো ডেঞ্জারাস কাজ আর কি, যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। তো এখানে বোঝানো হচ্ছে যে এই গ্রন্থিতে ফুৎকার দানকারিনী মহিলাদের অনিষ্ট থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি, ঠিক আছে? আর শেষের আয়াতে বলা হচ্ছে ওয়ামিন শাররি হাসিদিন ইদা হাসাদ, ওয়া মানে এবং, মিন মানে হতে, আগে জানলেন, শার মানে কি ক্ষতি, হাসিদ মানে হিংসুক, হাসিদ মানে হিংসুক মানে যে হিংসা করে, ইসমে ফাইল এটা, যে হিংসা করে। ইদা মানে যখন, হাসাদা মানে সে হিংসা করে, মানে হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে, হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। হিংসা ঈর্ষা কিন্তু এক না। যেমন একজনের মাশাআল্লাহ সম্পত্তি আছে, আপনি আকাঙ্ক্ষা করছেন যে আমারও যদি হতো আমিও আল্লাহর পথে দান করতাম,
এটা ঈর্ষা করা, এটা বৈধ জায়েজ। কিন্তু আপনি এভাবে যদি চিন্তা করেন যে ওর সম্পদ ধ্বংস হয়ে যাক, ওর এই মানে অবস্থান ধ্বংস হয়ে যাক, আল্লাহ পাক তাকে বড় করতেছেন কেন, তার গা জ্বলতেছে, সে কীভাবে বড় হয়ে গেল, গা জ্বলতেছে, এগুলো হচ্ছে হিংসা। এটা তো নিজে বোঝাই যায়, নিজের বিবেকই বলে দেয় যে সে হিংসা করছে কিনা। হিংসা করার সাথে সাথে নূর নষ্ট হয়ে যায়। হিংসার আগুন বলে না, হিংসার অনল বলে না কথা একটা, ঈর্ষার অনল, হিংসার অনল, আসলে ব্যাপারটা অনলই, আগুনই। হাদিসের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি হিংসা করে, একজন ব্যক্তি কাউকে হিংসা করে, তাহলে তার নেক আমলগুলো ধ্বংস হয়ে যায়, ঠিক যেইভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে। আগুন যেভাবে কাঠকে খেয়ে ফেলে, এইভাবে হিংসা নেক আমলকে খেয়ে ফেলে। তাই যখন কেউ হিংসা যদি কেউ করে ফেলি, আল্লাহ না করুক, আমাদেরকে আল্লাহ পাক এখান থেকে হেফাজত করেন, যদি কেউ করে ফেলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ভিতরটা জ্বলতেছে। এটা কিসের আগুনে জ্বলতেছে? হিংসার আগুনে জ্বলতেছে। এবং এই জ্বলা থেকে দাড়ি টুপিওয়ালা মানুষরাও বাদ দেয়, ঠিক আছে? কোনো কোনো ক্ষেত্রে অগ্রগামীও হইতে পারে, বেশি জ্বলে, অনেকের বেশি জ্বলে না, বেশি জ্বলে। তো হিংসা থেকে বাঁচতে হবে। আরেকটা হচ্ছে, যদি কেউ আপনাকে হিংসা করে, আপনি হিংসা করেন না কাউকে, কিন্তু অন্যরা আপনাকে হিংসা করতেছে, এটার জন্য আপনি কখনোই গুনাহগার না, কিন্তু এই যে হিংসা আপনাকে করতেছে মানুষ, এটারও ইফেক্ট আপনার উপর আসতে পারে যদি আপনি প্রোটেক্টেড না থাকেন। কারণ এটা একটা আগুন, যে জ্বলবে তাকেও তো জ্বালাবেই, আশেপাশে দাঁড়ায় থাকলে সেও জ্বলবে, বা তার উপরে আগুনের তাপ গিয়ে পড়বে। অতএব ওই আগুনের তাপ থেকে বাঁচার জন্য ঢাল লাগবে। কি লাগবে? এই ঢাল বা সুরক্ষাই হচ্ছে আমাদের এই সূরাগুলা, দোয়াগুলা, আমাদের আজকারগুলা, আমাদের নামাজ, আমাদের তিলাওয়াত, এগুলো হচ্ছে আমাদের প্রোটেকশন। তাহলে এই হলো মূলত সূরা ফালাকের 5টা আয়াতের অর্থ। এই 5টা আয়াতে আমরা জানতে পারলাম যে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, মানে নবীকে বলেছেন, মানে আমাদেরকে বলেছেন যে বলো আমি আশ্রয় প্রার্থনা করছি সকালে রবের নিকটে। সকালে রব কেন? যিনি সমস্ত অন্ধকার দূর করে দেন। মিন শাররি মা খালাক, তিনি যত কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছুর ক্ষতি থেকে। আর ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, খাস করে এই রাতের ক্ষতি থেকে যখন সেটা গভীর হয়, রাতের ক্ষতি থেকে যখন সেটা গভীর হয়। আর এবং গ্রন্থিতে ফুৎকার দানকারিণী মহিলাদের অনিষ্ট থেকে, জাদুকরিণী নারীদের অনিষ্ট থেকে, এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। এই 5টা আয়াতে এই কয়েকটা বিষয় আছে। কয়টা বিষয় আছে তাহলে? এক হচ্ছে সমস্ত সৃষ্টির অনিষ্ট, 2 খাস করে রাতের অনিষ্ট, রাতের অনিষ্ট যখন সেটা গভীর হয়, 3 আসছে জাদুকরিণী মহিলাদের ফিতনা, 4 আসছে হিংসুকের ফিতনা। ঠিক আছে? এরপরে সূরাটার সাথে রিলেটেড, কানেক্টেড। এখানে আবার আল্লাহ পাক বলছেন কুল আউযু বিরাব্বিন নাস। হে নবী আপনি আরও বলুন যে আমি আশ্রয় প্রার্থনা করছি। আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি কার কাছে? রব্বিন নাস, রব্বিন নাস, মানুষের রবের কাছে, মানুষের রবের কাছে। মানুষ তো এখানে দুর্বল না, মানুষ ফেরেশতাকে দেখতে পারে না, জিনকে দেখতে পারে না। এই যে প্রথমে যে ক্ষতিগুলা, না আমরা অন্ধকার রাতের ক্ষতি দেখতে পারি, না জিনকে দেখতে পারি, না সেহের দেখতে পারি, না হিংসা দেখতে পারি, দেখতে পারি? এরা সব অদৃশ্যের ক্ষতি। অদৃশ্যের ক্ষতি না, অদৃশ্যের ক্ষতি। তো একটা হলো শত্রু সামনে আছে, আপনি দেখছেন ফাইট করছেন সামনে, ধরেন জিহাদের মাঠে আপনি আছেন, সামনে একটা কাফের, আপনি দেখছেন একজন কাফের, সে যেভাবে আপনাকে আক্রমণ করবে আপনি সেভাবে আপনি নিজেকে বাঁচাবেন বা আপনি আক্রমণ করবেন। একটা হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন না আপনার শত্রু কোথায়। তাহলে এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে আপনাকে কে সাহায্য করতে পারে? একমাত্র সেই সত্তা যিনি দৃশ্য অদৃশ্য সব দেখতে পারেন, তাই না? এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে সাহায্য করতে পারে একমাত্র সেই সত্তা যিনি দৃশ্য অদৃশ্য সমস্ত জ্ঞান রাখেন। তো সেই সত্তা আল্লাহ ছাড়া আর কে আছে? কেউ আছে? তো এই কারণেই এই সমস্ত ক্ষতিগুলো দেখবেন অদৃশ্যের ক্ষতি কিন্তু